টিম টিম করে তারার আলো। গল্প শুরু হোক ভালো ভালো। এখন আমরা গল্প কুটিরে শুনব একটি নতুন গল্প। মিষ্টি দুধ ভাতের হাঁড়ি। অনেক অনেক বছর আগে সবুজ জঙ্গল আর ছোট ছোট পাহাড়ের মাঝখানে ছিল একটি ছোট্ট গ্রাম। গ্রামটি খুব শান্ত ছিল, কিন্তু একটি সমস্যা ছিল। শীতকালে সেখানে খাবার পাওয়া খুব কঠিন হয়ে যেত। কখনো চাল কম, কখনো দুধ কম, কখনো জ্বালানি কাঠ কম। এই গ্রামে থাকত একটি ছোট্ট মেয়ে, তার নাম লিনা। লিনাদের তেমন অর্থকড়ি ছিল না। তার মা খুব পরিশ্রমী ছিলেন, কিন্তু অনেক সময় এত পরিশ্রম করেও ঠিকমতো খাবার জোগাড় করতে পারতেন না। একদিন সকালে মায়ের কাছে শুধু কয়েকটা আলু ছিল। মা রান্না করতে চাইলেন, কিন্তু আর কিছুই ছিল না। লিনার পেট খিদেই কুঁকড়ে গেল। মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজ মনে হয় আমাদের খুব অল্প খেয়েই থাকতে হবে। লিনা চুপ করে রইল। সে মায়ের মুখের দিকে তাকিয়ে দেখল মায়ের চোখে পানি, আর তিনি ভীষণ ক্লান্ত। সেদিন লিনা ঠিক করল সে কিছু একটা করবে, যেভাবেই হোক মাকে সাহায্য করতে হবে। সে গ্রামের বাইরে ছোট জঙ্গলের দিকে হাঁটতে শুরু করল। জঙ্গলের ভেতরে মানুষ কম, কিন্তু গাছের ছায়া আর পাখির ডাক ভেসে আসে। হাঁটতে হাঁটতে লিনা ভাবছিল, কোথাও কি এমন কিছু আছে যা আমাদের সাহায্য করতে পারে? কিছু দূর গিয়ে সে একটি ছোট কুঁড়ে ঘর দেখতে পেল। দরজাটি আধ খোলা। ভেতর থেকে গরম খাবারের হালকা গন্ধ আসছিল। লিনা ধীরে ধীরে ডাকল, কেউ আছেন? ভেতর থেকে বেরিয়ে এলেন এক বৃদ্ধা। তার চুল সাদা, কিন্তু চোখ দুটো খুব উজ্জ্বল। তিনি এমনভাবে হাসলেন যেন আগে থেকেই লিনাকে চিনতেন। তিনি বললেন, তুমি অনেক দূর থেকে এসেছ ছোট্ট মেয়ে। লিনা মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমাদের বাড়িতে খাবার খুব কম, আমার মা খুব কষ্ট করেন। বৃদ্ধা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, খিদে শুধু পেটের না, খিদে মনেও লাগে, আর তোমার মনটা সাহসী। তিনি ঘরের ভেতর থেকে একটি ছোট মাটির হাঁড়ি এনে দিলেন। হাঁড়িটি দেখতে সাধারণ, কিন্তু গায়ে ছোট ছোট সুন্দর নকশা ছিল। বৃদ্ধা বললেন, এই হাঁড়ি সাধারণ না, এটা জাদুর হাঁড়ি। লিনা অবাক হয়ে তাকালো। বৃদ্ধা বললেন, তুমি যদি বলো হাঁড়ি রান্না করো, তাহলে এটা মিষ্টি দুধ ভাত রান্না করবে, আর যখন থামাতে চাইবে বলবে, হাঁড়ি থামো, তাহলেই থেমে যাবে। লিনা অবাক হয়ে বলল, এত সহজ? বৃদ্ধা হাসলেন, সহজ, কিন্তু মনে রাখতে হবে, ভুল করলে ঝামেলা হবে। লিনা মন দিয়ে শুনল। সে বারবার মনে মনে বলল, রান্না করো, থামো। বৃদ্ধা হাঁড়িটি লিনার হাতে দিয়ে বললেন, এটা তোমার মায়ের সাথে ভাগ করে নিও, আর মনে রেখো এটা বড় দায়িত্ব, ভুল করা যাবে না। লিনা হাঁড়িটি বুকে জড়িয়ে বাড়ি ফিরল। বাড়িতে মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এটা কোথায় পেলে? লিনা সব বলল। মা প্রথমে বিশ্বাস করলেন না, কিন্তু লিনার চোখের ভরসা দেখে বললেন, আচ্ছা, দেখি তাহলে। মা হাঁড়ি চুলায় বসালেন। লিনা বলল, মা বলো, হাঁড়ি রান্না করো। মা একটু ভয় পেয়ে বললেন, হাঁড়ি রান্না করো। আর তখনই হাঁড়ি থেকে মিষ্টি গন্ধ বের হতে লাগল। দুধ ভাত ফুটতে শুরু করল। এমন সুন্দর করে রান্না হলো যেন উৎসবের খাবার। লিনা আর মা আনন্দে তাকিয়ে রইল। মা বললেন, আহা, আমাদের তো আর খিদে থাকবে না। সেদিন তারা পেট ভরে খেল। পাশের বাড়ির দাদুকেও দিল, ছোট ছেলেটাও পেল।
পুরো গ্রাম আনন্দে ভরে উঠল। দিন যেতে লাগল। হাঁড়ি ঠিক মতো কাজ করত। মা নিয়ম মেনে রান্না করতেন। লীনা সব সময় বলতো, থামাতে ভুলে যেও না। কিন্তু একদিন লীনা ফুল তুলতে জঙ্গলে গেল। মা ঘরে একা। মা ভাবলেন, আজ একটু বেশি রান্না করি। তিনি বললেন, হাঁড়ি রান্না করো। হাঁড়ি রান্না শুরু করল, কিন্তু থামল না। 1 হাঁড়ি, 2 হাঁড়ি, আরও। মা ভয় পেয়ে গেলেন। তিনি থামাতে চাইলেন, কিন্তু ঠিক শব্দ মনে করতে পারলেন না। তিনি বললেন, হাঁড়ি থেমে যাও, কিছুই হলো না। হাঁড়ি বন্ধ করো, তবুও না। হাঁড়ি রান্না করতেই থাকল। দুধ ভাত চুলা ছাড়িয়ে মেঝেতে পড়ল। মেঝে থেকে দরজা, দরজা থেকে উঠোন। গ্রামের লোকজন দেখে অবাক। এটা কি হচ্ছে? কি সুন্দর গন্ধ! কিন্তু দুধ ভাত থামছে না। রাস্তা পর্যন্ত গড়িয়ে গেল। একটা কুকুর পিছলে পড়ল। এক বাচ্চা বলল, দুধ ভাতের পাহাড়। কিন্তু বড়রা চিন্তিত, এভাবে চললে পুরো গ্রাম ঢেকে যাবে। ঠিক তখনই লীনা ফিরে এলো। সে দৌড়ে ঘরে ঢুকল। মা বললেন, আমি থামাতে পারছি না। লীনা এক মুহূর্ত দেরি না করে বলল, হাঁড়ি থামো। আর সঙ্গে সঙ্গে হাঁড়ি থেমে গেল। চারদিকে নিস্তব্ধতা, কিন্তু দুধ ভাত সব জায়গায়। লীনা বলল, আমরা নষ্ট করব না, সবাই মিলে খাবো। গ্রামবাসী বলল, আমি বাটি আনছি, আমি চামচ আনছি। সবাই মিলে খেতে লাগলো। কুকুরও খেতে লাগলো। বৃদ্ধ বললেন, এমন দিন আর আসবে না। সন্ধ্যায় লীনা বলল, জাদু পেলেই সব ঠিক হয় না, ব্যবহার জানতে হয়। মা বললেন, আজ আমি ভুল করেছি, কিন্তু আমরা সবাই মিলে ঠিক করেছি। সেই থেকে তারা সাবধানে হাঁড়ি ব্যবহার করত। গ্রামের সবাই শিখল, জাদু সুন্দর, কিন্তু দায়িত্ব ছাড়া জাদু গোলমাল করে ফেলে। গল্পটি শেষ হল। পরের ভিডিওতে শুনব আরেকটি নতুন মজার গল্প। টিম টিম করে তারার আলো। গল্প শুরু হোক ভালো ভালো। এখন আমরা গল্প কুটিরে শুনব একটি নতুন গল্প। ছোট্ট লাল মুরগির সোনালি রুটি। অনেক অনেক বছর আগের কথা। এক খামারে একটা ছোট্ট লাল মুরগি থাকত। তার ডানা ছিল উজ্জ্বল লাল, চোখ দুটো ছিল ছোট ছোট কালো মণির মতো, আর সে সবসময় কক 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 করে খুব খুশিতে ঘুরে বেড়াত। খামারের সবাই তাকে খুব ভালোবাসত। খামারে তার অনেক বন্ধু ছিল। একটা বড় কালো গরু, একটা মোটা সাদা ভেড়া, আর একটা সাদা বিড়াল। তারা সবাই একসাথে খেলত, কিন্তু কাজের বেলায় সবাই একটু আলসে ছিল। এক সকালে ছোট্ট লাল মুরগি খামারের উঠোনে ঘুরছিল। হঠাৎ সে মাটিতে কয়েকটা সোনালি বাদামি গমের দানা দেখতে পেল। দানাগুলো দেখে তার চোখ চকচক করে উঠল। সে খুব খুশি হয়ে ডানা ঝাপটিয়ে বলল, ওয়াও, এ তো গমের দানা। আমি এগুলো দিয়ে সুন্দর সোনালি রুটি বানাবো, তারপর মজা করে খাবো। সে তার 3 বন্ধুকে ডেকে আনলো, গরু, ভেড়া আর বিড়াল। সবাই এসে জড়ো হলো। লাল মুরগি খুব উত্তেজিত হয়ে বলল, বন্ধুরা, আমি গমের দানা পেয়েছি। কে আমার সাথে গম বুনতে সাহায্য করবে? আমরা সবাই মিলে মজা করে কাজ করব। গরু তার বড় বড় চোখ করে বলল, আমি না রে, আমি এখন ঘাস খাবো, তারপর ছায়ায় শুয়ে বিশ্রাম করব। ভেড়া গড়াগড়ি খেতে খেতে বলল, আমিও না, আমার খুব ঘুম পাচ্ছে, আমি কাদায় গড়াগড়ি খাবো। বিড়াল তার নরম গলায় বলল, আমি তো একদম না, আমি রোদে শুয়ে ঘুমাবো। লাল মুরগি একটু দুঃখ পেল, কিন্তু সে হাল ছাড়ল না।
সে নিজে নিজে কাজ শুরু করে দিল। সে গমের দানাগুলো মাটিতে পুঁতে দিল, পানি দিল, আর প্রতিদিন সকাল সন্ধ্যা এসে দেখত। সে গান গেয়ে বলতো, বড় হও গম, বড় হও, সোনাই রুটি হবে আমার। কয়েকদিন পর গমের চারা গজালো। সবুজ সবুজ পাতা দেখে লাল মুরগির খুব আনন্দ হলো। সে আরো বেশি যত্ন করতে লাগলো। চারাগুলো ধীরে ধীরে বড় হলো। সে তখন আবার বন্ধুদের ডাকলো, বন্ধুরা, গম গজিয়েছে, এখন কে আমার সাথে গম কাটতে সাহায্য করবে? গরু বলল, আমি না, আমার খুব গরম লাগছে। ভেড়া বলল, আমি না, আমি এখন কাদায় খেলবো। বিড়াল বলল, আমি না, আমার পাশের খামারে দাওয়াত আছে। লাল মুরগি আবার একা সব কাজ করল। সে ছোট ছোট ঠোঁট দিয়ে গম কাটল, ঝুড়িতে করে নিয়ে এলো। তারপর সে গম পিষে আটা বানালো। আটা বানানোর সময় তার সারা গায়ে আটা লেগে গেল, কিন্তু সে হাসতে হাসতে কাজ করে যেতে লাগলো। শেষে সে আটা দিয়ে খামির তৈরি করল, গোল গোল করে ছোট ছোট রুটি বানালো। তারপর আগুনের চুলায় রুটিগুলো ভাজল। রুটিগুলো যখন সোনালি সোনালি হয়ে উঠল, তখন তার গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ল। লাল মুরগি খুব খুশি হয়ে চিৎকার করে বলল, রুটি হয়েছে, রুটি হয়েছে, এখন কে এই সুন্দর রুটি খাবে? এবার আর কেউ আমি না বলল না। গরু, ভেড়া আর বিড়াল সবাই ছুটে এলো। এত সুন্দর সোনালি রুটি দেখে তাদের জিভে পানি চলে এলো। তারা লোভী চোখে রুটির দিকে তাকিয়ে বলল, আমি, আমাকে এক টুকরো দাও, আমাকে 2 টুকরো, আমাকে সবচেয়ে বড় টুকরো। লাল মুরগি শান্ত গলায় কিন্তু দৃঢ়ভাবে বলল, না বন্ধুরা, আমি একা গম বুনেছি, একা কেটেছি, একা পিষেছি, একা খামির তৈরি করেছি, একা রুটি বানিয়েছি, তাই এই রুটি আমি একাই খাবো। বলে সে রুটিগুলো টুকরো টুকরো করে খুব আস্তে আস্তে তৃপ্তি করে খেল। রুটিগুলো ছিল খুব মিষ্টি আর নরম। লাল মুরগি খেতে খেতে খুব আরাম পেল। গরু, ভেড়া আর বিড়াল লজ্জায় মাথা নিচু করে চলে গেল। তারা বুঝতে পারল, যে কাজ করে না সে ফলও পায় না। গল্পটি শেষ হল। পরের ভিডিওতে শুনব আরেকটি নতুন মজার গল্প। টিম টিম করে তারার আলো। গল্প শুরু হোক ভালো ভালো। এখন আমরা গল্প কুটিরে শুনব একটি নতুন গল্প। 3 ছোট খরগোশ আর চালাক নেকড়ে। অনেক অনেক বছর আগের কথা। একটা সুন্দর সবুজ জঙ্গলের পাশে ছিল একটা ছোট্ট আরামদায়ক খরগোশের ঘর। সেখানে থাকত এক মা খরগোশ আর তার 3টি ছোট্ট নরম ফুটফুটে খরগোশ। বড় খরগোশটির নাম ছিল পুপু, মাঝেরটির নাম মিমি আর সবচেয়ে ছোটটির নাম ছিল টুটু। 3 ভাই বোন খুব মজা করে খেলত, লাফাতো আর মায়ের কথা মন দিয়ে শুনত। একদিন সকালে মা খরগোশ 3 ছোট খরগোশকে কাছে ডেকে খুব গম্ভীর হয়ে বললেন, শোনো বাচ্চারা, আমি আজ বাজারে যাব। তোমরা ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে রাখবে। কেউ ডাকলেও দরজা খুলবে না। অচেনা কাউকে বিশ্বাস করবে না। যতই মিষ্টি করে কথা বলুক, দরজা খুলবে না, বুঝেছ? 3 ছোট খরগোশ একসাথে মাথা নেড়ে বলল, হ্যাঁ মা, আমরা খুব সাবধানে থাকব। মা খরগোশ তাদের কপালে চুমু খেয়ে বাজারের দিকে চলে গেলেন। 3 ভাই বোন ঘরের দরজা ভেতর থেকে শক্ত করে বন্ধ করে দিল। তারপর তারা মজা করে গল্প করতে লাগলো, ছবি আঁকতে লাগলো আর গান গাইতে লাগলো।
কিছুক্ষণ পর বাইরে থেকে একটা মিষ্টি নরম গলা ভেসে এলো। বাচ্চারা, দরজা খোলো, আমি তোমাদের মা এসেছি। তোমাদের জন্য মজার মিষ্টি আর গাজর এনেছি। পুপু, মিমি আর টুটু একে অপরের দিকে তাকালো। গলাটা খুব মিষ্টি শোনাচ্ছিল। টুটু প্রায় দরজার কাছে যাচ্ছিল, কিন্তু পুপু তাকে ধরে ফেলল। মিমি চুপি চুপি বলল, দাঁড়াও, মায়ের গলা তো এরকম ভারী না, মা তো অনেক নরম গলায় কথা বলে। তারা তিনজন খুব চুপ করে দরজার কাছে গেল। পুপু জিজ্ঞাসা করল, মা, তোমার গলা তো এত ভারী কেন? বাইরে থেকে গলা বলল, ওহ, আমার সর্দি হয়েছে বাবা, তাই গলা একটু ভারী হয়েছে। দরজা খোলো, আমি খুব ক্লান্ত। তিন খরগোশ এবার আরো সন্দেহ করল। মিমি বলল, মা, তুমি তো সবসময় আমাদের নাম ধরে ডাকো, আজ কেন শুধু বাচ্চারা বলছো? বাইরের গলা এবার একটু রেগে গেল, কিন্তু আবার মিষ্টি করে বলল, আরে বোকা বাচ্চারা, আমি তোমাদের মা, দরজা খোলো, না হলে আমি রাগ করব। টুটুর খুব বুদ্ধি ছিল, সে বলল, মা, তোমার পা তো সাদা সাদা, দেখি দরজার নিচ দিয়ে তোমার পা দেখাও। এবার বাইরে থেকে একটা কালো বড় লোমশ পা দরজার নিচ দিয়ে ঢুকিয়ে দিল। তিন খরগোশ একসাথে চিৎকার করে উঠল, এটা মা না, এটা নেকড়ে। আসলে বাইরে ছিল একটা বড় দুষ্ট নেকড়ে। সে মা খরগোশের গলা নকল করে তিন ছোট খরগোশকে ভুলিয়ে ঘরে ঢুকতে চেয়েছিল। তিন খরগোশ খুব বুদ্ধির কাজ করল। পুপু জোরে চিৎকার করে বলল, ওরে গ্রামের সবাই, শিগগির এসো, এখানে একটা দুষ্ট নেকড়ে এসেছে। মিমি দ্রুত জানালা দিয়ে উঁকি দিয়ে দেখল অনেক বড় বড় খরগোশ আর অন্য প্রাণীরা দৌড়ে আসছে। টুটু তাড়াতাড়ি দরজার কাছে একটা ভারী কাঠের টুকরো রেখে দিল। নেকড়ে বুঝতে পারল যে সে ধরা পড়ে গেছে। সে দৌড়ে পালাতে চাইল, কিন্তু ততক্ষণে গ্রামের অনেক খরগোশ আর প্রাণী এসে নেকড়েকে ঘিরে ফেলল। নেকড়ে আর পালাতে পারল না, তাকে ধরে জঙ্গলের বাইরে তাড়িয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পর মা খরগোশ বাজার থেকে ফিরে এলেন। তিন ছোট খরগোশ দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল। তারা সব ঘটনা বলল। মা খরগোশ তাদের খুব আদর করে বললেন, তোমরা খুব চালাক আর সাবধান ছিলে, আমি তোমাদের ওপর খুব খুশি হয়েছি। তারপর থেকে তিন ছোট খরগোশ আর কখনো অচেনা কারো কথাই সহজে বিশ্বাস করত না। তারা সব সময় সতর্ক থাকত, কারণ তারা বুঝতে পেরেছিল অচেনা লোকের কথাই সহজে বিশ্বাস করতে নেই। সতর্ক থাকলে আর বুদ্ধি খাটালে অনেক বিপদ থেকে বাঁচা যায়। গল্পটি শেষ হল। পরের ভিডিওতে শুনব আরেকটি নতুন মজার গল্প। টিম টিম করে তারার আলো। গল্প শুরু হোক ভালো ভালো। এখন আমরা গল্প কুটিরে শুনব একটি নতুন গল্প, লোভী কৃষক আর সোনার ডিম। এক ছোট্ট শান্ত গ্রামে সবুজ মাঠ আর ছোট নদীর পাশে এক দরিদ্র কৃষক আর তার স্ত্রী থাকত। তাদের ছিল একটা ছোট্ট মাটির ঘর। বৃষ্টি এলে ছাদ দিয়ে পানি পড়ত, আর জোরে বাতাস এলেই ঘরটা কেঁপে উঠত। খুব কষ্ট করে তারা দিন কাটাত। কৃষক সারাদিন মাঠে কাজ করত, আর তার স্ত্রী ঘরের কাজ করত আর ছোট ছোট জিনিস বিক্রি করে কোনো মতে খাবার জোগাড় করত। তাদের একটা ছোট্ট সাদা হাঁস ছিল। হাঁসটা ছিল খুব শান্ত আর সুন্দর। প্রতিদিন সকালে কৃষকের স্ত্রী হাঁসটাকে ভাতের ফ্যান আর ঘাস খেতে দিত আর খুব আদর করত। হাঁসটাও খুশি হয়ে প্যাক প্যাক করে ডাকত।
এভাবেই যত্নে হাঁসটা ধীরে ধীরে বড় হয়ে উঠল। এক সুন্দর সকালে স্ত্রী হাঁসের ছোট ঘরে গিয়ে দেখল হাঁসের পাশে একটা অদ্ভুত জিনিস পড়ে আছে। চকচকে সোনালি রঙের, গোল আর বেশ ভারী একটা ডিম। স্ত্রী অবাক হয়ে হাঁসটাকে জড়িয়ে ধরে বলল, তুই কি পেরেছিস রে? সে দৌড়ে গিয়ে স্বামীকে ডেকে আনল। দুজনে মিলে ডিমটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগল। ডিমটা সত্যি সোনার। তারা খুব খুশি হয়ে ডিমটা বাজারে নিয়ে গেল। বাজারের লোকেরা সোনার ডিম দেখে অবাক হয়ে গেল। অনেক দাম দিয়ে তারা ডিমটা কিনে নিল। সেদিন প্রথমবার কৃষক আর তার স্ত্রী ভালো ভালো খাবার কিনে আনলো। তারা মজা করে তৃপ্তি ভরে ভাত, তরকারি, ফলমূল খেল। নতুন কাপড়ও কিনল। দুজনের মুখে হাসি ফুটে উঠল। পরের দিন সকালে আবার একই ঘটনা। হাঁসটা আর একটা সোনার ডিম দিল। তার পরের দিনও এভাবে প্রতিদিন হাঁসটা একটা করে সোনার ডিম দিতে লাগল। দিন যত যেতে লাগলো তাদের জীবন তত ভালো হতে লাগলো। তারা নতুন বড় ঘর বানালো, সুন্দর বিছানা কিনলো, ভালো খাবার খেতে লাগলো, আরো গরু ছাগল কিনলো। গ্রামের লোকেরা বলতো তাদের কি ভাগ্য। কিন্তু সময়ের সাথে সাথে কৃষকের মনে লোভ বাড়তে লাগলো। সে আর সন্তুষ্ট থাকতে পারল না। একদিন সে স্ত্রীকে বলল, দেখো, হাঁসটা প্রতিদিন শুধু একটা ডিম দেয়। এভাবে তো অনেক সময় লাগবে। যদি আমি হাঁসটার পেট কেটে ভেতরে যত সোনার ডিম আছে সব একসাথে বের করে নিই, তাহলে আমরা একবারেই বড়লোক হয়ে যাব। স্ত্রী ভয় পেয়ে বলল, না, এটা খুব ভুল হবে। হাঁসটা আমাদের এত সাহায্য করছে, প্রতিদিন ডিম দিচ্ছে। লোভ করো না, যেভাবে চলছে সেভাবেই চলুক। কিন্তু কৃষক লোভে পড়ে কিছুই শুনল না। পরের দিন ভোরে সে একটা ধারালো ছুরি নিয়ে চুপি চুপি হাঁসটার কাছে গেল। হাঁসটা ভয় পেয়ে ক্যাক ক্যাক করে ডাকতে লাগল। স্ত্রী দৌড়ে এসে কাঁদতে কাঁদতে বলল, থামো, এটা করো না। কিন্তু কৃষক থামল না। সে হাঁসটার পেট কেটে ফেলল। তারপর ভেতরে তাকিয়ে দেখল কোনো সোনার ডিম নেই, শুধু সাধারণ নাড়ি ভুঁড়ি আর রক্ত। হাঁসটা মারা গেল, আর সেই সাথে তাদের সোনার ডিম পাওয়াও বন্ধ হয়ে গেল। তাদের সব সুখ এক মুহূর্তে শেষ হয়ে গেল। তাদের নতুন বাড়ি বিক্রি করতে হলো, গরু ছাগল বিক্রি করতে হলো। আবার তারা আগের মতো গরিব হয়ে গেল। দুজনে বসে বসে কাঁদতে লাগল। কৃষক কাঁদতে কাঁদতে বলল, আমি কি বোকামি করেছি। একটা হাঁসই ছিল আমাদের সুখের চাবি, লোভ করে সব নষ্ট করে ফেললাম। কৃষক সব হারিয়ে বুঝতে পেরেছিল, লোভ করলে যা আছে তাও হারাতে হয়। বেশি চাইতে গেলে সবকিছু নষ্ট হয়ে যেতে পারে। গল্পটি শেষ হল। পরের ভিডিওতে শুনব আরেকটি নতুন মজার গল্প। টিম টিম করে তারার আলো। গল্প শুরু হোক ভালো ভালো। এখন আমরা গল্প কুটিরে শুনব একটি নতুন গল্প। অহংকারী ময়ূর। অনেক অনেক বছর আগের কথা। এক ঘন সবুজ জঙ্গলে, যেখানে উঁচু উঁচু গাছের ছায়া পড়ত আর রঙিন ফুল ফুটত, সেখানে থাকত একটা অসাধারণ সুন্দর ময়ূর। তার পেখম ছিল নানান রঙের, নীল, সবুজ, সোনালি, বেগুনি। যখন সে পেখম মেলে নাচত, তখন পুরো জঙ্গল যেন আলোয় ভরে যেত। সূর্যের আলো পড়লে তার পালকগুলো ঝলমল করে উঠত, আর ময়ূরের মন আনন্দে ভরে যেত। ময়ূর সারাদিন নিজের সৌন্দর্য নিয়েই গর্ব করত। সে নদীর পাড়ে গিয়ে নিজের ছায়া দেখত আর বলতো, ওয়াহ, আমার মতো সুন্দর প্রাণী এই জঙ্গলে আর একটিও নেই।
সে অন্য পাখিদের দেখে নাক উঁচু করে বলতো, তোমরা তো দেখতে খুব সাধারণ, আমার পেখমের সাথে তোমাদের ডানার কোনো তুলনাই হয় না। ছোট পাখিরা, বনের কাঠবিড়ালি আর সাদা খরগোশেরা সবাই তাকে এড়িয়ে চলত, কিন্তু ময়ূরের তাতে কোনো আফসোস ছিল না। সে একা একা নেচে বেড়াত আর নিজের সৌন্দর্যের গান গাইত। একদিন দুপুরে জঙ্গলে হঠাৎ আগুন লেগে গেল। হয়তো শিকারীরা আগুন জ্বেলেছিল, সেটা চারদিকে ছড়িয়ে পড়ল। আগুন দ্রুত গাছ থেকে গাছে ছড়াতে লাগল। ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে গেল। পাখিরা ভয়ে চিৎকার করতে করতে উড়ে পালাতে লাগল। হরিণ, খরগোশ, কাঠবিড়ালি সবাই দৌড়াতে লাগল। ময়ূরও ভয় পেয়ে পালাতে শুরু করল। তার লম্বা সুন্দর পেখম পেছনে টানতে টানতে সে দৌড়াচ্ছিল। হঠাৎ তার পেখমের একটা বড় অংশ একটা ঝোপের ডালে জড়িয়ে গেল। সে অনেক টানাটানি করল, ডানা ঝাপটালো, কিন্তু পেখম ছাড়াতে পারল না। আগুন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। ধোঁয়ায় তার চোখ জ্বালা করছিল। সে ভয়ে চিৎকার করে উঠল, কে আছো? আমাকে বাঁচাও, আমি আটকে গেছি। কিন্তু সবাই নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত, কেউ তার কথা শুনল না। ময়ূর কাঁদতে কাঁদতে ভাবল, আমি যদি সবাইকে অপমান না করতাম, সবার সাথে ভালো ব্যবহার করতাম, তাহলে হয়তো আজ সাহায্য পেতাম। ঠিক তখন একটা ছোট্ট কাঠবিড়ালি সেখান দিয়ে দৌড়ে যাচ্ছিল। সে ময়ূরের চিৎকার শুনে থেমে গেল। কাঠবিড়ালিটা ছোট হলেও তার দাঁত ছিল খুব ধারালো। সে দ্রুত ময়ূরের কাছে এসে বলল, ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করছি। কাঠবিড়ালি তার ধারালো দাঁত দিয়ে ময়ূরের পেখমের কয়েকটা পালক কেটে দিল। পেখম একটু ছোট হয়ে গেল, কিন্তু ময়ূর বেঁচে গেল। তারপর দ্রুত জঙ্গলের নিরাপদ জায়গায় চলে গেল। আগুন নিভে যাওয়ার পর ময়ূর লজ্জায় মাথা নিচু করে কাঠবিড়ালির সামনে দাঁড়াল। তার পেখম এখন একটু ছোট, কিন্তু তার মন অনেক বদলে গেছে। সে শান্ত গলায় বলল, ক্ষমা করো ছোট্ট বন্ধু, আমি সারা জীবন অহংকার করেছি, তোমাদের সবাইকে ছোট করে দেখেছি। আজ তুমি না থাকলে হয়তো আমি পুড়ে মরতাম। আজ বুঝলাম, সৌন্দর্যের চেয়ে বুদ্ধি, সাহস আর সাহায্য অনেক বড়। কাঠবিড়ালি হেসে বলল, এখন থেকে সবাইকে সম্মান করো আর কাউকে ছোট করে কথা বলো না, তাহলেই সবাই তোমার বন্ধু হবে। তারপর থেকে ময়ূর আর কখনো অহংকার করেনি। সে সবার সাথে ভালো ব্যবহার করত, আর ধীরে ধীরে জঙ্গলের সবাই তার বন্ধু হয়ে গেল। শেষে সে বুঝতে পেরেছিল, অহংকার করলে বিপদে পড়তে হয়। নিজেকে সবচেয়ে বড় ভাবা বোকামি। সবাইকে সম্মান করলে বিপদের সময় সবার সাহায্য পাওয়া যায়। সৌন্দর্য বা শক্তি সাময়িক, কিন্তু ভালোবাসা আর বিনয় চিরকাল টিকে থাকে। গল্পটি শেষ হল। পরের ভিডিওতে শুনব আরেকটি নতুন মজার গল্প।